জুমার নামাজ শেষে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভে নামেন নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতাকারীরা। আগে থেকেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের গেটে অবস্থান ছিল পুলিশের। রাস্তায় বের হয়ে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে বিক্ষোভকারীরা। বেঁধে যায় সংঘর্ষ। বাইতুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেইটে দফায় দফায় চলা এই সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয় পল্টন এলাকা। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। মসজিদের ভেতর থেকেও বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের একটি অংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। বেলা 1:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত চলে এই সংঘর্ষ। নামাজ পড়তে আসা সাধারণ মুসল্লিরা আটকা পড়েন মসজিদের ভেতরে। তারা বাধা দিলে তাদের উপরেও হামলা করে বিক্ষোভকারীরা। সাধারণ মুসল্লিদের অভিযোগ, নামাজের আগেই একটি অংশ লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকেন। পরিকল্পিতভাবে সংঘর্ষে জড়ায় তারা। এর আগে মসজিদের ভেতরে বিক্ষোভ করার চেষ্টা করলে তাতে বাধা দেন মুসল্লিদের একটি অংশ। এ নিয়ে প্রথমে বাদানুবাদ এবং পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ওরা আল্লাহু আকবার বলে অতর্কিতভাবে এত ইট পাটকেল আমাদের উপরে ছুঁড়ে মারছে। আসলে তখন কিছু করার ছিল না, হিতাহিত সবাই দৌড়ের উপরে দৌড়াদৌড়ি করতেছিল। এই সময় এসে মাথায় ইটা লাগছে। আমাদের ব্যাগের ভিতরে ইট, মোটা মোটা লাঠি, এগুলো নিয়ে ওরা ঘেরে বেঁধে বের হয়। মনে শেষ হওয়ার সাথে সাথে নারী তাকবীর আল্লাহু আকবার বলেই ওরা আমাদের এলোপাথালিভাবে ইট পাথর মারা শুরু করে। মোদি বিরোধী বিক্ষোভের পক্ষ বিপক্ষ নিয়ে মুসল্লিদের দুপক্ষের এ সংঘর্ষে আহত হন সাংবাদিক, সাধারণ মুসল্লি সহ অর্ধ শতাধিক। তাদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।